আগস্টে রাত 12টায় বার্থডে উইশ করে পরের দিন তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের জন্য। রবি ঠাকুরের লেখা তালগাছ কবিতাটা খুব মনে পড়েছিল। রাস্তায় এত তালগাছের শাড়ি দেখেছিলাম না, এই কারণে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। রাস্তা ধারে মনোরম দৃশ্য দেখতে দেখতে প্রথমে গিয়েছিলাম কঙ্কালী পীঠে। কঙ্কালী মায়ের পুজো দিয়ে আমাদের আজকের দিনটা শুরু হয়েছিল। 24 মানে শিয়ার বার্থডের আগের দিন পুজো দিয়েছিলাম সতী মায়ের আর এক রূপের কাছে, মানে তারামার কাছে। আজকে দিলাম অন্য রূপের কাছে, মানে শিয়ার জন্মদিনে আজকে আমরা দিলাম কঙ্কালী পীঠে, কঙ্কালী মায়ের কাছে। কথিত আছে সতী মায়ের কাঁকাল মানে কোমর পড়েছিল এখানে, তো সেই কারণেই এই জায়গার নাম হয়েছিল কঙ্কালী পীঠ। তো কোপাই নদীর ধারে অবস্থিত এই পীঠস্থানে সবাই আসে তাদের মানত নিয়ে মায়ের কাছে পুজো দিতে। মায়ের দর্শনের সময়সূচি হলো সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। মায়ের পুজোর জন্য তোমরা মন্দিরে যদি আসো তাহলে পুজোর পারপাসে তোমরা পাশের দোকান থেকে ডালা নিতে পারো। এখানে আসতে গেলে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে প্রান্তিক স্টেশন বা বোলপুর স্টেশনে নামতে হবে, আর সেখান থেকে লোকাল টোটো ধরে তোমরা সহজেই পৌঁছে যাবে। মন্দিরের গায়ে যারা যারা গাড়ি নিয়ে আসবে তারা পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে গাড়ি রেখে দিতে পারো। তোমরা যদি চাও ভোরবেলা শিয়ালদা বা হাওড়া থেকে বোলপুরগামী কোনো ট্রেন ধরে তোমরা এখানে চলে আসতে পারো। বোলপুর বা প্রান্তিক স্টেশনে নেমে সেখান থেকে কোনো টোটো করে ফুল রিজার্ভ করে সাইড সিনে শান্তিনিকেতনের বিশ্বভারতী এবং আরও যা যা জায়গা আছে কঙ্কালী পীঠ এসব কভার করে তোমরা ডে আউটিং করে ব্যাক করে যেতে পারো। এটা একটা ভালো আইডিয়া। মন্দিরে পুজো দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বিশ্বভারতীতে। বিশ্বভারতী ভারতের সাথে বিশ্বের যোগাযোগ স্থাপনের জন্যই রবি ঠাকুর এই বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছিল বিশ্বভারতী। তো তোমরা যদি এখানে আসতে চাও যে কোনো সময়ই আসতে পারো, কিন্তু 25শে বৈশাখ, পৌষ মেলা আর বসন্ত উৎসব এই সময়গুলো আসার জন্য আমি তোমাদের বলবো। গাড়ি থেকে নামা পসিবল না হওয়ার জন্য আমাদের গাড়িতে বসেই বিভিন্ন স্ট্যাচু, ছাতিমতলা, উপাসনা গৃহ এইসবগুলো দেখতে হয়েছিল। এগুলো দেখার পর আমরা খোয়াইয়ের হাটে চলে গিয়েছিলাম। খোয়াইয়ের হাটকে শনিবারের হাটও বলা হয় অনেক সময়, কারণ শনিবারে এই হাটটা স্পেশালি বসে। আর সোনাঝুরি হাটও বলা হয়, যেহেতু সোনাঝুরি জঙ্গলের মধ্যেই এই হাটটা বসে। তো অনেকে অনেক নামেই ডাকে। তোমরা এই জায়গাটা এলে অনেক কিছু শপিং করতে পারবে। আর এই হাটের একদম শেষেই আছে শকুন্তলা ভিলেজ রিসর্ট। এখানে তোমরা খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট এরিয়া থেকে বেরিয়ে যেতে পারো। আবার এখানে যেহেতু রিসর্ট, এখানে তোমরা স্টে করতেও পারো, সেটা তোমাদের ব্যবস্থা অনুযায়ী তোমরা করো। আর শিয়ার বার্থডেতে খাওয়া দাওয়া বা ভুরিভোজ যা বলো, এটা আমরা এখানেই সেরেছিলাম শকুন্তলাতেই। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে 5 বছরের আগে, সেটা ছেলেই হোক বা মেয়েই হোক, কারোর বার্থডে সেলিব্রেট করা হয় না। পায়েস তো দূরের কথা, পায়েস তো খাওয়ানোই হয় না। বাট ভগবান চাইলে আর কি করা যাবে, থালির মধ্যে পায়েস ছিল, সেই কারণে সেদিনকে আমরা পায়েসটাও খেয়েছিলাম। আর বিভিন্ন খাবার আমরা খেয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েও দেবো একটু পরে। এখন আমি শেয়ার খাওয়াটা দেখাচ্ছি তোমাদের। ডাক্তার বলেছিলেন আমাদের, যখন আমরা ছোটোবেলা একটা ডাক্তারের আন্ডারেই ছিল, আমার মেয়ে এখনও আছে, তো উনি বলেছিলেন বাচ্চাকে এমনভাবে রেডি করবে যেন ফার্স্ট বার্থডেতে ও তোমাদের সাথে রেস্টুরেন্টে বসে খায়। তো আমরা লাকি যে এই মোমেন্টটা একসাথে শেয়ার করতে পারছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক আর কমেন্ট অবশ্যই করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শিয়াকে জন্মদিনের অনেক আশীর্বাদ দিও, ও যেন একটা ভালো মানুষ হতে পারে সেটা দেখো, আর সঙ্গে থেকো, ভালো থেকো। টাটা।